بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের আর দিন ইমান জানতে চেয়েছেন যে যদি কারো পিতা মাতা বিদাতি হয় এবং বারংবার চেষ্টা করা হয়েছে তাদেরকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য, কিন্তু তারা ফিরে আসে না, তো কোনো বিপদ আপদে পড়লে তো এই পিতা মাতার নিকটে দোয়া চাওয়া যাবে কিনা, দোয়া চাওয়া যাবে কিনা যেন আল্লাহ রাব্বুল আমিন এই বিপদ আপদ অপসারণ করেন। এই বিষয়ে আমরা বলবো যে বিদআত করার মাধ্যমে একজন কাফের হয় না, এটাই হলো সাধারণত ঘটে যাওয়া বিষয়। বাস্তব যে বিদআত করলে কাফের হয় না, অনেকেই রয়েছে বিদআত করে কিন্তু কাফের নয়, কারণ তাদের বিশ্বাস রয়েছে অগাধ আখিরাতের উপরে, পরকালের উপরে, আল্লাহ রাসূলের উপরে, কথাই ঈমান বিষয়ে সর্ব বিষয়ে তাদের বিশ্বাস আছে, কিন্তু অজ্ঞতার কারণে বিদআত চর্চা করে। বিদআত মানে কি, মানে ইসলামের ভিতরে আরো মাত্রা বাড়িয়ে দিয়েছে। তো এটা অজ্ঞতার কারণে এরকম যদি বিদআত করে থাকে পিতা মাতা, তাদেরকে বুঝাতে থাকতে হবে, হেদায়েতের ধারা অব্যাহত রাখতে হবে। আর যেহেতু বিদআত করার কারণে কাফের হয় না, অতএব তাদের দোয়া আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করতে পারেন, কারণ তারা বাপ মা। হাদিসে রয়েছে বাপ মার দোয়া কবুল হয়, তিনজনের দোয়া কবুল হয়, প্রত্যাখ্যাত হয় না, তাদের মধ্যে একজন হলেন বাপ মা। তো বাপ মা বেদাতি হলেও যতক্ষণ কাফের না হবে বিদআত করতে করতে, তাদের দোয়া আল্লাহ দরবারে গৃহীত হতে পারে সন্তানের ক্ষেত্রে। কারণ আল্লাহ বলছেন আমার দোয়া উল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের দোয়া ভ্রষ্টতায় যাবে, তার মানে মুসলিমদের দোয়া কবুল হবে। তো পিতা মাতার দোয়া সন্তানের ক্ষেত্রে কবুল হয়, যদিও সন্তান গুনাহগার হোক না কেন, পিতা মাতা গুনাহগার হোক না কেন, সন্তানের ক্ষেত্রে দোয়া কবুল হতে পারে, এ মর্মে আমরা শরীয়তের ইঙ্গিত পাচ্ছি। সুতরাং এই বোনকে বলবো যে আপনার পিতা মাতা যতই বিদাতি হোক, আপনি তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন, কারণ কাফের মুশরিক হলেও আল্লাহ রাব্বুল আমিন ভালো ব্যবহারই করতে বলেছেন। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি পিতা মাতা তোমাকে পিড়াপিড়ি করে এমন বিষয়ে আমার সাথে শিরিক করার ব্যাপারে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তাহলে তাদের আনুগত্য করবে না, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়ার বিষয়ে তাদের সাথে ভালোভাবে সাঙ্গ দিবে, মানে ভালো আচরণ করবে। তাহলে পিতা মাতা মুশরিক যদি হয়, মানে কুফরি নির্দেশও যদি দেয়, শিরকের নির্দেশও যদি দেয়, তো সেটা পালন করা যাবে না বটে, কিন্তু এরপরও তার সাথে দুনিয়ার বিষয়ে সদাচরণ করতে হবে। অতএব পিতা মাতা বিদাতি হলে তাদেরকে ছেড়ে দিতে হবে এমন নয়, বরং তাদেরকে হেদায়েতের চেষ্টা করতে হবে। মধুর ভাষা, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, শিষ্ট ভাষায় কথা বলতে হবে। আর নিজের কোনো আপদ বিপদ দেখা দিলে তাদের থেকে দোয়াও চাওয়াতে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ তারা বিদআত করেছে এবং তাদের বিদআত যেহেতু কুফরি পর্যায়ে যায়নি, অতএব ইনশাআল্লাহ তাদের থেকে দোয়া নেওয়া যেতে পারে, তার জন্য দোয়াও করা যেতে পারে হেদায়েতের। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।